জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার ভিডিও ফুটেজ। জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা। অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ইফতার মাহফিলে আবারও হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর কচুক্ষেত দ্য বুফে লাউঞ্জ রেস্তোরাঁয় এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, বুধবার বিকেলে ৫:১৫টার দিকে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা হয়েছে। দ্য বুফে লাউঞ্জ হলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, আজকে ইফতার পার্টিতে আচমকা একদল এসে আমাদের লোকজনের উপর হামলা করে। এতে আমাদের দলের ১৫ থেকে ২০ জন লোক আহত হয়েছে। তাদের কাউকে কাউকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের দলের মহাসচিবের উপরও হামলা হতে পারত। দলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে। এর আগে গত ৮ই মার্চ রাজধানী পল্লবী থানা সংলগ্ন ২ নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ইফতার মাহফিলেও হামলা করে উচ্ছৃঙ্খল যুবকরা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, আজকের এই হামলার ঘটনায় কারা জড়িত ছিল তাদের আমরা চিনি না, কিন্তু যারা এর আগে হামলা করেছে আজ তারাই পুনরাবৃত্তি করেছে। বোঝাই যাচ্ছে সরকার এদের উস্কানি দিচ্ছে। তিনি অভিযোগ করেন, কচুক্ষেতের রেস্তোরাঁয় হামলার সময় কাফরুল থানায় ফোন করা হলেও সাড়া পাননি। পরে স্থানীয় সেনা ক্যাম্পে ফোন করা হলে দ্রুত সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। জি.এম. কাদের বলেন, আমাদের অযথাই এখন ফ্যাসিবাদের দোসর বলে অভিহিত করা হচ্ছে, অথচ শুরু থেকেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একমত ছিলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, এই সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে। আমাদের সাথে বৈষম্য করে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। শুধু মিছিল মিটিং নয়, এই সরকারের আমলে ইফতার পার্টিও করতে দিচ্ছে না। তারা নিজেদের লোক দিয়ে একটি রাজনৈতিক দল সৃষ্টি করেছে। সেই দলকে ক্ষমতাসীন করার জন্য সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে। তিনি বলেন, সরকারের সকল পৃষ্ঠপোষকতা পাচ্ছে নূতন দলটি। এমন পরিস্থিতিতে সঠিক নির্বাচন সম্ভব নয়। এই সরকারের চলে যাওয়া উচিত। তারা দেশ চালাতে পারছে না। এই সরকার সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। বর্তমান সরকারের কিছু লোক জ্ঞানী গুণী, কিন্তু তাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তাদের কোনো প্রস্তাবনা বাস্তবসম্মত হবে না। এই সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে। ইসলামী উগ্রপন্থী এবং রক্ষণশীলদের এক করেছেন। আর তিনি বলেন, উদারপন্থীদের ফ্যাসিবাদের দোসর হিসাবে অপবাদ দিচ্ছে। বর্তমানে দেশে ভিন্ন মতাবলম্বীদের রাজনীতি করার অধিকার নেই। মনে হচ্ছে তাদের বেঁচে থাকার অধিকার নাই। দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা একটি রাজনীতি করতে চাচ্ছে। তাতে দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে বলে অভিহিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।